This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পড়ুয়াদের পাতের খাবার নিয়ে অভিযোগের শেষ নেই। খাদ্যের পরিমাণ, পুষ্টিগুণ নিয়ে প্রচুর অভিযোগ উঠেছে। এখানেই শেষ নয়, হিসেবেও নাকি রয়েছে অজস্র গড়মিল। স্কুলে ছাত্রছাত্রী নেই, অথচ মিড ডে মিলের তালিকায় শত শত নাম। অবাক হচ্ছেন? বেঁচে যাওয়া খাবার এবং বরাদ্দ অর্থ কোথায় যাচ্ছে? এই প্রশ্ন নিয়েই আপাতত তোলপাড় হচ্ছে উত্তর দিনাজপুরের করণদিঘি। উত্তর দিনাজপুরের করণদিঘির ব্লকের উত্তর কচুড়া প্রাথমিক বিদ্যালয়, যে মিড ডে মিলে কারচুপির অভিযোগে শোরগোল পড়ে গিয়েছে জেলার শিক্ষাক্ষেত্র। স্কুলে পড়ুয়ার সংখ্যা 596, নিয়মিত গড়ে স্কুলে আসে 40 থেকে 60 জন পড়ুয়া, অথচ মিড ডে মিলের খাতায় দেখানো হয় 250 থেকে 400 জন পড়ুয়ার স্কুলে উপস্থিতির কথা। বেশি করে রান্না করি স্যার, মানে পরে চলে আসছে তো তার জন্য একটু আমরা বেশি রান্না করি। সত্যি পরে আসে সত্যি পরে আসে। অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে স্কুলে পৌঁছে যায় TV9 বাংলার ক্যামেরা। পড়ুয়ার সংখ্যা বেশি দেখিয়ে কি মিড ডে মিলের খাতায় 9-6 করা হচ্ছে? শুনুন স্কুলের ভারপ্রাপ্ত শিক্ষকের সাফাই। যেটুকু বাচ্চা আছে সেই হিসেবে এসএমএস করে তারা আমাদের পাঠাচ্ছে, তারা আমাদের স্টুডেন্টের ছবিও তুলে পাঠিয়েছে। সেই ছবিটা আমার স্কুলে হলে মানে সেই দিনের ছবি না, যেদিন ডেট বলছি না না সেই ছবি না, সেই ছবি তো আমার কাছে আছে। সেদিনের ছবি আপনার কাছে আমার কাছে দেখাতে পারবেন? হ্যাঁ, দেখাতে পারবো। তাহলে কোনো কারচুপি আপনার? না না না, এর মধ্যে কোনো কারচুপি হয় না। কোথাও খাবারের টিকটিকি, পিছে, কোথাও আবার অযোগ্য খিচুড়ি। পড়ুয়াদের পাতের খাবার ঘিরে এমনিতেই অনিয়মের শেষ নেই। রাজ্যে পড়ুয়াদের একটা বড় অংশ মুখ ফিরিয়েছে মিড ডে মিলে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রকের রিপোর্ট বলছে, গত শিক্ষাবর্ষে মিড ডে মিল খায়নি 40% পড়ুয়া। 2024-25 শিক্ষাবর্ষে মিড ডে মিলের অধীনে 1,13,00,000 পড়ুয়া। 2025-26 শিক্ষাবর্ষে মিড ডে মিলের অধীনে 80 লক্ষ পড়ুয়া। এক বছরে মিড ডে মিলে পড়ুয়ার সংখ্যা কমেছে 33 লক্ষ। রাজ্যের একাধিক জেলায় উদ্বেগের এই ছবি। সেই রোগে সংক্রমিত উত্তর দিনাজপুরে। তারই মধ্যে মিড ডে মিলের হিসেবে বিস্তর দুর্নীতির অভিযোগ। উত্তর দিনাজপুর জেলা জুড়ে সর্বত্র এভাবেই মিড ডে মিল চুরি হচ্ছে, আর যার পেছনে শাসক দলের মদত রয়েছে বলে বিরোধীরা দাবি করছে। এই দুর্নীতিতে কাদের হাত? শাসক নেতাদের মদতেই কি শিক্ষকদের একটা চক্র এই অনিয়মের চক্রব্যূহতে জড়িয়ে পড়ছেন? ছাত্র সংখ্যা উপস্থিত নেই, কিন্তু বেশি ছাত্র সংখ্যা দেখিয়ে আর পুরো মিড ডে মিলের পয়সা ঘাপলা করা হচ্ছে, লুটে পুটে খাওয়া হচ্ছে। এটা হচ্ছে একটা ভাগাভাগি হচ্ছে, উপর থেকে নিচ অব্দি পুরো সিঁড়ি বেঁধে সবার মধ্যে ভাগ হচ্ছে, আর কিছুই না। কোনো রকম বেআইনি কাজ, করাপশনের সাথে আমাদের সরকারের যেরকম কোনো যোগ নেই, তার সাথে সাথে আমাদের দল এটাকে একদম টলারেট। প্রাথমিকভাবে কি স্কুলে মিড ডে মিলের গড়মিলে চুরির গন্ধ পাচ্ছে প্রশাসন? তদন্ত কমিটি গঠন জেলা প্রাথমিক সংসদের। স্কুলে গেছিল, কিছু ফারাক পেয়েছে। এবার আমরা অলরেডি একটা টিম গঠন করেছি ওই স্কুলের বিরুদ্ধে। ওটা আমরা ওই তদন্ত করছি, যদি সেরকম ধরা পড়া যায় তাহলে আমরা স্কুলের বিরুদ্ধে পদক্ষেপ করব। এখন এই তদন্তে কি উঠে আসে, আদৌ এই অভিযোগের সত্যতা প্রমাণিত হলে তাতে আসল চোর কে, তা কি সামনে আসবে? উত্তর দিনাজপুর থেকে রূপক ঘোষ, TV9 বাংলা। বর্ষাকালে শহরের রাস্তায় জল জমলে মেট্রোকেই বেছে নেন বহু মানুষ। বাস, অটো ছেড়ে দিয়ে পাতাল রেলকেই ভরসা করেন অনেকে। কিন্তু সুড়ঙ্গেই রয়েছে দুর্ভোগ। বারবার ট্র্যাকে জল জমে ব্যাহত হয় পরিষেবা। প্রশ্ন উঠছে, টানেলে জলটা আসছে কি করে? ইঞ্জিনিয়ারদের তো কপালে চিন্তার ভাঁজ, আর কলকাতা পুরসভা তারা আবার দুষছে মেট্রো রেলকেই। বারবার বিপর্যয়, কখনো পার্ক স্ট্রিট মেট্রো স্টেশনে, কখনো ইস্ট ওয়েস্ট মেট্রোর অন্তর্গত গঙ্গার নিচের টানেলের মধ্যে, আবার চাঁদনি চক থেকে সেন্ট্রাল মেট্রো স্টেশনের মাঝেও একের পর এক বৃষ্টির জমা জল ঢুকে পড়ছে এই মেট্রো স্টেশনগুলির টানেলে। 40 বছরে পুরনো কলকাতা মেট্রো, সেই মেট্রো পথেই গুচ্ছ গুচ্ছ অভিযোগ। কিভাবে জল ঢুকছে মেট্রোর পাতাল পথে? কোথায় ফাটল? যাত্রী ভোগান্তির পর তদন্ত কমিটি গড়ে খতিয়ে দেখছে মেট্রো কর্তৃপক্ষ। কলকাতা মেট্রোর দাবি, শহরের রাস্তার জমা জল মাটি ভেদ করে পাতালে নেমে আসছে। কলকাতা মেট্রোর দাবি উড়িয়ে পুরসভার মেয়র ও মেয়র পরিষদ সদস্য মেট্রোর ইঞ্জিনিয়ারিং ব্যবস্থার দিকেই আঙুল তুলেছেন। মেট্রো ওপর থেকে টোটাল সিল,
কোনো লিকেজ থাকবে না, অত টাকা দিয়ে সেই জন্য টানেলগুলো তৈরি করা, ঢালাই করে তৈরি করা। তার মধ্যে লিকেজ থাকা মানে ওটা ফাটল ধরে গেছে, ওটাকে ইমিডিয়েট সারাতে হবে। সয়েল টেস্টটা প্রপার ভাবে হয়নি, খাপ ছাড়া হয়েছে, তাহলে বিভিন্ন জায়গা থেকে জল লিকেজ হলো, ধস নামলো, লোককে বাড়ি ছেড়ে হোটেলে থাকতে হলো, কত কষ্ট হলো কার জন্য? এটা ইঞ্জিনিয়ারিং ফেলিওর। কলকাতাতে জল জমাটা হচ্ছে কোনো নতুন সমস্যা নয়, কিন্তু মেট্রো টানেলগুলোর সামনে, মেট্রো স্টেশনগুলোর সামনে যদি জলমগ্ন হওয়ার ঘটনা বাড়ে বা সেখানে জলমগ্ন, আমি বলবো যে জলের পরিমাণ হচ্ছে যদি বাড়ে, তাহলে কিন্তু সেই জল মেট্রোতে ঢোকার প্রবাবিলিটি বাড়বে মেট্রো স্টেশনগুলো প্ল্যাটফর্মে। ফলে এটাকে বিবেচনায় রেখে কিন্তু এখন থেকেই নিকাশি ব্যবস্থার মানোন্নয়ন বা তার সংস্কার এই পরিকল্পনা করতে হবে। ইঞ্জিনিয়ারদের দাবি, মেট্রো চালু হওয়ার পর পরিধি অনেকটাই বেড়েছে, কিন্তু তেমনভাবে সংস্কারে গতি আসেনি। জল আটকানো বন্ধ না করা গেলে অচিরেই যে বিপর্যয় দেখা দেবে তা মেনে নিচ্ছেন মেট্রো রেলের আধিকারিকরাও। ইতিমধ্যেই খতিয়ে দেখা হচ্ছে বিষয়টি, এমনকি ডিওয়ালের দিক থেকে জল বেরিয়ে আসছে নাকি শহরের জমা জল ঢুকে পড়ছে পাতালে, সেটাই মূলত কিন্তু দেখার। কিন্তু বারবার এই বিপর্যয় নেমে আসায় চিন্তা বেড়েছে মেট্রো রেলের আধিকারিকদের মধ্যেও। ক্যামেরায় সমর দাসের সঙ্গে সায়ন্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, কলকাতা। মালদা বিমানবন্দরের করুণ দশা। কোটি কোটি টাকায় তৈরি এয়ারপোর্টে নামছে না বিমান। বর্তমানে জেলাবাসীর কাছে বিনোদনের জায়গায় পরিণত। অভিযোগ উঠছে এই বিমানবন্দরের জমির দিকে নজর পড়েছে জমি হাঙরদের। চারপাশে হাইরাইজ বিল্ডিং। বিমান ওড়ানোর বদলে কেন্দ্রের টাকা লুটের অভিযোগ তুলে সরব মালদা জেলার দুই বিরোধী সাংসদ খগেন মুর্মু ও ঈশা খান চৌধুরী। উঠেছে নতুন বিমানবন্দর গড়ার দাবিও। জঙ্গল আবর্জনায় ভরা পরিত্যক্ত মালদা বিমানবন্দর। রানওয়েতে চড়ে বেড়াচ্ছে গরু ছাগল। এয়ারপোর্টের বাইরে থেকে ভেতরে সাধারণের প্রবেশ নিষিদ্ধ, অথচ পিছন থেকে ঢুকে পড়ছে গরু ছাগল, মানুষ সকলেই। এমনকি অবাধে চলছে বাইক সহ অন্যান্য যানও। এখানেই নাকি খুব তাড়াতাড়ি বিমান উড়বে, এমনটাই প্রশাসনিক সূত্রে আমরা জানতে পেরেছিলাম। আর এর থেকে হাস্যকর আর কি হতে পারে? সবথেকে বড় প্রশ্ন যে এই এয়ারপোর্টের উপরে নাকি প্রমোটারদের তীক্ষ্ণ নজর রয়েছে, বিশেষ করে যারা জমি হাঙর। আর সে কারণেই অভিযোগ ধীরে ধীরে এই এয়ারপোর্টের পরিধি ছোট হতে চলেছে। একমাত্র সিভিক ভলান্টিয়ারের দায়িত্বে এই গোটা এয়ারপোর্টের নিরাপত্তা। প্রধান গেটের বাইরে তার নজরদারি থাকলেও পিছনের দিক থেকে অবাধে প্রবেশ চলছে। অভিযোগ চলছে অসামাজিক কাজও। বর্তমানে আমরা চাই এয়ারপোর্টের কাজটা দ্রুত সমাধান করা হোক। আর মালদা শহরের যেহেতু মালদা শহরের পপুলেশন প্রায় অনেকটাই, আর মাঠের সংখ্যা খুবই সীমিত। আমাদের মাঠের একটা ভালো যদি স্থায়ী মাঠ হয়, তো খেলার জন্য এদিক ওদিক দিয়ে ঢুকছি, তারপর পেছন দিক দিয়ে ঢুকছি, তারপর সারাদিন এখানে গরু চলছে। 2017 সালে বিমানবন্দরের 141 একর জায়গা কেন্দ্রের কাছ থেকে 30 বছরের জন্য লিজ নেয়। বিনামূল্যে লিজ নেয় রাজ্য সরকার। উদ্দেশ্য ছিল রাজ্যের উদ্যোগে বিমান ওড়ানো এবং এয়ারপোর্টের দেখাশোনা করা। অভিযোগ, বিমান ওড়ানোর স্বপ্ন সত্যির বদলে প্রমোটারের থাবা বসছে বিমানবন্দরের জমিতে। এয়ারপোর্টের এই অবস্থার দায় রাজ্যের উপর চাপিয়ে তদন্তের দাবি তুলেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু। চিঠি দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। টাকাটাকে তছনছ করছে, কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে, এই টাকাটাকে ওরা তছনছ করবার জন্য যেভাবে লুটপাট হয় পশ্চিমবাংলায়, সেই লুটেরার এটা হচ্ছে যে কারবার চলছে। একই অভিযোগে সরব দক্ষিণ মালদার সাংসদ ঈশা খান চৌধুরী। এর কেন্দ্র সরকারের জমি ছিল, ওটা স্টেট গভর্নমেন্ট হয়ে গেছে। অলরেডি 9 বছর হয়ে গেছে, স্টেট গভর্নমেন্ট কোনো আঙুল ওঠায়নি। কেন? এটা মালদার প্রশ্ন। তারপরে টাকা ডিএমের কাছে অনুরোধ করি যে একটা তদন্ত হোক। বিরোধী নেতাদের অভিযোগ উড়িয়ে জেলা তৃণমূলের দাবি, এখন আপাতত সেই পরিকাঠামো আছে যেখানে বিমান চলতে পারে, না এখন ঢুকতে পারে না, এবং সেখানে গার্ড রয়েছে সমস্তটাই। এখন প্রশাসন সেই জায়গাগুলো ঠিকঠাক দেখাশোনা করছে। পরিত্যক্ত এয়ারপোর্টকে বাতিল করে নতুন এয়ারপোর্ট করার প্রস্তাব সাংসদ খগেন মুর্মু, যে প্রস্তাবে সবুজ সংকেত কেন্দ্রের। পরিদর্শনে আসছে কেন্দ্রের প্রতিনিধি দল। সবকিছুর পরেও আদৌ কবে উড়বে বিমান, সেই প্রশ্নের উত্তরের অপেক্ষায় মালদাবাসী। মালদা থেকে ক্যামেরায় মুজিবর শেখের সঙ্গে শুভতোষ, টিভি9 বাংলা।